এবার রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির উপর চটলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে করা পোস্টে শফিকুল আলম বললেন, গোলাম মাওলা রনি অনেক অপতথ্যের উৎস। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে টকশোতে আলোচনা হচ্ছিল যে 10 মাসে বাংলাদেশে মব ভায়োলেন্স বেড়েছে। এ কথার প্রেক্ষিতে গোলাম মাওলা রনি বলেন, স্বাধীনতার পরে যাদের হাতে রাজনৈতিক শক্তি ছিল সব আমলে কম বেশি মব ছিল, কিন্তু এখনকার মতো এত ছিল না। এ সময় উদাহরণ টেনে নূর হোসেনকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তোলেন রনি। নূর হোসেনকে হত্যা করা হয়েছে, এটাকে আপনি মব বলবেন না? মব এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলাকালে। এটি ছিল 1987 সালের 10 নভেম্বরের ঘটনা। এ প্রসঙ্গটি টেনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি অভিযোগ করেন, গোলাম মাওলা রনি টকশো ইউটিউবে মিথ্যা ও অপপ্রচার করছেন। পোস্টে প্রেস সচিব আরও লেখেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি নূর হোসেন জেনারেল এরশাদের সিকিউরিটি ফোর্সের গুলিতে শহীদ হন। সঙ্গে সঙ্গে উপস্থাপক কেন আপত্তি তুলে সত্যিটা সামনে আনল না, এই প্রশ্ন তুলেন শফিকুল আলম। তিনি বলেন, সে সময় টকশো হোস্ট নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদ করেনি, এটা আরেকটা আপত্তিকর বিষয় হলো। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদারি হয়ে ওঠেন, বলেন প্রেস সচিব। ওই টকশোতে রনি দাবি করেন, শফিকুল আলমের অনেক বক্তব্য সরকারকে বিব্রত করছে, সরকার ডুবানোর জন্য তিনি যথেষ্ট। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।